কতটা মুচমুচে হয়েছে, আওয়াজটা শুনুন। এটা টমেটো সস দিয়ে খেতে ভীষণই ভালো লাগবে। একটা ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি। নমস্কার বন্ধুরা, অলির রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত। প্রতিদিনের মতো আবারও চলে এসেছি আপনাদের কাছে একটা রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে জলখাবারের রেসিপি বানিয়ে দেখাবো, একটি মাত্র আলু দিয়ে। প্লিজ বন্ধুরা আপনারা দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আমি এখানে একটা আলু নিয়েছি। আমি মাঝারি সাইজের নিয়েছি, আপনারা বড়ও নিতে পারেন বা এর থেকে ছোটও নিতে পারেন। আলুটার আমি খোসা ছাড়িয়ে নেব। এইভাবে আলুগুলো আমি কেটে নেব। আলুগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নেব। আলুগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এবার আলুটা আমি সেদ্ধ করে নেব। উনানটা ধরিয়ে নেব। উনানটা ধরিয়ে নিয়েছি, এবার কড়াইটা বসিয়ে দেব। এবার আলুগুলো দিয়ে দেব। জল দিয়ে দিলাম। খুব বেশি পরিমাণে জল দিলে হবে না, ঠিক মতো মতো দিতে হবে, যাতে এই জলের মধ্যেই আলুটা সেদ্ধ হয়ে যায়। এই জলটার মধ্যেই আলুটা সেদ্ধ হয়ে যাবে। এবার চাপা দিয়ে দেব। চাপা দিয়ে ভালো করে আলুটা সেদ্ধ করে নেব। এখনো একটু সেদ্ধ হতে বাকি আছে, আর একটু আমি চাপা দিয়ে সেদ্ধ করে নেব। এই জলটা শুকিয়ে নেব আলুর সাথে। আলুটা সেদ্ধ হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। জলটা একদম শুকিয়ে গেছে আর খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। গরম থাকতে থাকতেই ম্যাশ করে নিতে হবে। দিয়ে দেব 2 চামচ কর্নফ্লাওয়ার। আপনারা এর পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন। দিয়ে দেব স্বাদ মতো নুন। আর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো। আপনারা যেমন ঝাল খাবেন সেই মতো বুঝে দেবেন। এবার আমি এটা মেখে নেব। ভালোভাবে মেখে নিয়েছি, দেখতে পাচ্ছেন? এইভাবে মেখে নিতে হবে। সামান্য কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিলাম। আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়েছি, আপনারা ময়দাও দিতে পারেন। এবার এটা আমি লম্বা করে নেব। সামান্য কর্নফ্লাওয়ার ছড়িয়ে আমি এইভাবে করে নিয়েছি। এবার আমি পিস কেটে নেব। এইভাবে ছুরির সাহায্যে আমি পিস কেটে নেব। দেখতে পাচ্ছেন? এইভাবে পিস কেটে নেব। এইভাবে কাটা চামচের সাহায্যে আমি ডিজাইন করে নেব। এইভাবে ডিজাইন করে নেব। সবগুলো আমার বানানো হয়ে গেছে। এবার আমি উনানটা ধরিয়ে নিয়ে এগুলো তেলে ভেজে নেব।
খেতে ভীষণই টেস্টি হয়। বাচ্চাদের টিফিনেও আপনারা বানিয়ে দিতে পারেন বা জল খাবারের সময় আপনারা বানিয়ে খেতে পারেন। তেল গরম হয়ে গেছে, এবার আমি এগুলো ভেজে নেব। সবগুলোই দিয়েছি, এবার তেলটা একটু নাড়িয়ে নেব। উনানের আঁচটা কমানো আছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা কতটা ফুলে উঠেছে, দেখতেও খুব সুন্দর লেগেছে। এবার আমি এগুলো উল্টে দেব। কতটা ফুলেছে দেখতে পাচ্ছেন। আওয়াজ শুনে বুঝতে পারছেন বন্ধুরা কতটা ক্রিস্পি হয়েছে। বানানো হয়ে গেছে, এবার আমি এটা তুলে নেব। আওয়াজটা শুনুন বন্ধুরা কতটা মুচমুচে হয়েছে, আওয়াজটা শুনুন। এটা আপনারা টমেটো সস দিয়ে খেতে পারেন, ভীষণ ভীষণ খেতে ভালো লাগবে। বানানো হয়ে গেছে। আওয়াজটা শুনুন বন্ধুরা, একবার শুনতে পাচ্ছেন কতটা মুচমুচে হয়েছে। এটা টমেটো সস দিয়ে খেতে ভীষণই ভালো লাগবে। একটা ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি। বাইরেটা মুচমুচে আর ভেতরটা নরম। রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, কারণ চ্যানেলে আমি যখনই কোনো নতুন রেসিপি দেব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর এই রেসিপিটা খুব সহজ, খুব তাড়াতাড়ি বানিয়ে নিতে পারবেন। আপনারা একবার অন্তত বানিয়ে দেখবেন। ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।